আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক বাংলাদেশের সীমান্ত। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ দুইটি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। সেই দুটি দেশ হচ্ছে আমাদের ভারত এবং হচ্ছে কি আমাদের মায়ানমার। সো এই তিন দিক থেকে আমাদের বা এই পর্যন্ত যদি এখান থেকে ঘুরিয়ে আনি তাহলে এই পর্যন্ত শেয়ার করা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের সাথে সীমান্ত এবং এই এতটুকু অংশ শেয়ার করে মায়ানমারের সাথে। এখন আসা হচ্ছে বাংলাদেশের কোন বিভাগগুলো হচ্ছে ভারতের সাথে সীমান্ত শেয়ার করে এবং কোন দুটি বিভাগ আছে যেগুলো হচ্ছে আমাদের সীমান্ত শেয়ার করে না। আমাদের অবশ্যই যেগুলো সীমান্ত শেয়ার করবে না সেগুলো অবশ্যই বাংলাদেশের মাঝখানে থাকবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ঢাকা বিভাগ, এটা হচ্ছে আমাদের বরিশাল বিভাগ। এই দুটি বিভাগ হচ্ছে আমাদের কোনো আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে না, কিন্তু বাকি সমস্ত বিভাগ হচ্ছে আমাদের আন্তর্জাতিকভাবে সীমান্ত শেয়ার করে থাকে। যেমন এটা হচ্ছে আমাদের খুলনা বিভাগ, এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে আমাদের রংপুর, এটা ময়মনসিংহ, এটা সিলেট এবং এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এগুলো প্রত্যেকটি কিন্তু আন্তর্জাতিকভাবে সীমান্ত শেয়ার করে। এখন আসলে কতটি জেলা বা সীমান্তবর্তী? বাংলাদেশের মোট 64টি জেলার মধ্যে 32টি জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। কতটি? তাহলে 32টি জেলা সীমান্তবর্তী। এই 32টি জেলার মধ্যে 30টি জেলা কিন্তু ভারতের সাথে সীমান্ত শেয়ার করে, 30টি, এবং 3টি জেলা হচ্ছে মায়ানমারের সাথে সীমান্ত শেয়ার করে। তাহলে কি বললাম? বাংলাদেশের 64টি জেলার মধ্যে 32টি জেলা হচ্ছে আমাদের সীমান্তবর্তী, তার মধ্যে 30টি জেলা হচ্ছে আমাদের ভারতের সাথে সীমান্ত শেয়ার করে এবং হচ্ছে আমাদের 3টি জেলা মায়ানমারের সাথে সীমান্ত শেয়ার করে। এর মধ্যে একটা কোশ্চেন আসে যে কোন জেলাটি ভারত এবং মায়ানমার উভয়ের সাথে সীমান্ত শেয়ার করে, এবং সেটি হচ্ছে আমাদের রাঙামাটি। এইখানে যে আছে এই জেলাটি হচ্ছে আমাদের রাঙামাটি জেলা। এটি কিন্তু বাংলাদেশ, একই সাথে বাংলাদেশের সব থেকে বড় জেলা। এই রাঙামাটি জেলা কিন্তু আমাদের এদিকে ভারতের সাথে এবং নিচের দিকে হচ্ছে মায়ানমারের সাথে সীমান্ত শেয়ার করে থাকে। এখন আসো কি, যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা, সেটি স্পেশাল একটা নাম রয়েছে, সেটি কি? ডেডক্লিফ লাইন। এখন আসো হচ্ছে আমাদের ভারতের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে? ভারতের মোট 5টি রাজ্য হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে থাকে। ঠিক এখান থেকে যদি একটা রাজ্য আঁকি, এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তো এইটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এখান থেকে একটা রাজ্য আছে, এটা হচ্ছে আমাদের মেঘালয় রাজ্য, মেঘালয়। আর ঠিক উপর দিকে এটা হচ্ছে আসাম রাজ্য, এইটা হচ্ছে ত্রিপুরা রাজ্য, এবং এইটা হচ্ছে মিজোরাম রাজ্য, মিজোরাম রাজ্য। আর মায়ানমারের দুইটি প্রদেশ বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে, সেটা হচ্ছে রাখাইন। এখান থেকে রাজ্য হচ্ছে রাখাইন, এবং এখানে একটা রাজ্য আছে, সেটি হচ্ছে আমাদের চীন রাজ্য। সো দিস ইজ অল অ্যাবাউট বাংলাদেশের সীমান্ত এবং সীমান্তবর্তী রাজ্যসমূহ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ সবাইকে।